কোশ্চিনটা করবেন। আর সেই সাথে আমি আগে দেখাই দিচ্ছি কোশ্চিনটা আসলে এভাবে না, আমরা সবসময় কোশ্চিনটা পেজে আসবো, পেজে এসে এখানে কমেন্টস করে কোশ্চিনটা আগে দিয়ে দিব। কোশ্চিনটা যদি আমরা আগে দিয়ে দিই তাহলে হবে কি, এই বিষয়টা সম্বন্ধে প্রিপেয়ার্ড হবে, প্রত্যেকে প্রিপেয়ার্ড হবে যে এই কোশ্চিনটার অ্যান্সার আজকে হবে, এই কোশ্চিনটা নিয়ে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা আজকে আমি আজকে জানলাম, ঠিক আছে, সমস্যা, নেক্সট টাইম এটা করব। আর হচ্ছে আমি হ্যাঁ কিছুক্ষণ আগে দেখছি, আমি নিজেই প্রিপেয়ার ছিলাম না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি আপনার পরিচয়টা বলে কোশ্চিন প্রশ্নটা করুন এবং শেয়ার করুন। স্টার্ট করবো। হ্যাঁ শেয়ার করুন, আপনার প্রবলেমটা বলেন, আপনার পরিচয়টা আগে বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে বশির, সিঙ্গাপুর থেকে বলছি। তো আমি কিছুদিন আগে ফেসবুকে 2টা গিগ পাবলিশ করেছিলাম। তো আজকে আমি চেক করে দেখি যে 5টা বায়ার রিকোয়েস্ট আসছে। তো আচ্ছা আচ্ছা, যেহেতু আজকে আমার প্রথম রিকোয়েস্ট, তো সেই কারণে আমি জিয়া ভাইয়ের কাছ থেকে এর সলিউশন নেওয়ার জন্য আজকে জিয়া ভাইয়ের সাথে আমি জুমে কনফারেন্সে আর কি চ্যাট করব। ওকে ফাইন, শেয়ার করুন। আচ্ছা, আপনার ইয়েটা স্ক্রিন শেয়ারিং ওকে, নিচে যে ডিজেবল আছে। বাটনটা আছে গ্রিন বাটন, শেয়ার বাটন। হ্যাঁ, এটা ডিজেবল দেখাচ্ছে। ও ডিজেবল, সরি আসলে আমি হ্যাঁ ওকে, এবার শেয়ার দেন। ওকে, তো এইখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন না? এই যে, শেয়ার হয়েছে, হ্যাঁ শেয়ার হয়েছে, জি, শেয়ার হয়েছে। এখানে 5টা আছে। হুম, হুম তো হুম, প্রথম উপরের 2টা আজকে আসছে, আর নিচের যে 3টে এটা গতকালকে আসছে, 2 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি গিগ পাবলিশ করছেন কবে? আমি গিগ পাবলিশ করেছিলাম। এটা থাক, আর নতুন আরেকটা ট্যাবে ফাইবার খোলেন। ভাইবার, হ্যাঁ নিউ ট্যাবে ফাইবার। ফাইবার, হ্যাঁ এটা থাক, এই ট্যাবটা থাক, নিউ ট্যাবে ওকে ফাইবার ওকে, খোলেন, আবার ওই যে আরেকটা নতুন ট্যাবে ফাইবার খোলেন। আচ্ছা আচ্ছা, ওকে। আহ, fiverr.com, এটা বুকমার্ক করে রাখবেন, এক ক্লিকেই যেন হয়ে যায়, আমাদের শর্টকাটে মানে স্পিডে আসতে হবে, আচ্ছা আমরা যেন আচ্ছা ধীরে সুস্থে না আসি। আচ্ছা আচ্ছা, এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন ধরেন যে অলরেডি হ্যাঁ যদি বায়ার আপনাকে নক করে তাহলে যে ওই যে মেসেজের উপরে যে যে লাল চিহ্নটা দেখা যাচ্ছে, রেড কালার, হ্যাঁ, এটা কিন্তু বায়ার নক করলে আমাদের এখানে মেসেজ এসে বসে থাকে, এটা আনরিড মেসেজ আছে যার জন্য না রেড কিন্তু কালার এখানে আছে। এখানে আমি এখানে মেসেজ আছে কি আপনার ইয়ে থেকে দিছে, আপনার না এখন আপনি তো, ফাইবার থেকে দিছে। আপনি নতুন ঠিক আছে, কিন্তু এই মেসেজ গুলো রিড করে রাখবেন, কারণ একটা বায়ার হতেই পারে, আপনাকে একটা অর্ডার করতেই পারে। হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ যেহেতু হ্যাঁ, আপনি নতুন নতুন যার কারণে জানেন না, এখানে ক্লিক করেন আপনি, এই মেসেজের ইয়েটাতে ক্লিক করেন। এখানে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মেসেজ অল টাইম রিড করে রাখবেন। হ্যাঁ এই তো হয়ে গেল, নিচেরটা রাখেন। হম, আবার করেছেন কেন? হ্যাঁ ওটা রিড করে দেন। হ্যাঁ এইভাবে রেখে দিবেন, এরপরে নতুন মেসেজ আসলে আপনি এখানে লাল বাতি জ্বলবে, আপনার দেখতে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে এবার আপনি ইয়েতে যান, এটা কোথায় আসলেন, ব্যাক করেন। আচ্ছা, ওয়েট, ব্যাক, লাইট নিভাই দিছে রুমে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকে যাচ্ছি আমি। রুমের লাইট নিভাই দিছে, তো আমি মানে ওকে দেখতে ওকে, পাচ্ছি না। ইটস ওকে, আচ্ছা, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কি মেসেজ যাব এই পেজে থাকবো, নাকি আমি আপনার আপনি মেসেজের আপনার সেই পেজে যাব? প্রোফাইলে যান, আপনি প্রোফাইলটা যান দেখি, আচ্ছা আচ্ছা, ওকে, প্রোফাইলটা আমি যাচ্ছি। আপনি নতুন করেছেন, কি করলেন দেখি।
প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক দেন। হ্যালো, হ্যালো, আমি কি আছি? মনে হচ্ছে আপনার নেট সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। প্রোফাইল আপনি দুটো গিগ করেছেন। একটা গিগ হচ্ছে আই উইল প্রমোট ইউর বিজনেস বা ফেসবুক টু এটা কি লার্জেস্ট অডিয়েন্স, ওকে ফাইন। আর একটা কি করেছেন, ডাটা এন্ট্রি বাই রিসার্চ ওয়েব রিসার্চ। কপি পেস্ট। তারপরে কি দিয়েছেন ওটা কপি পেস্টের পরে? ডাটা এন্ট্রি, ডাটা টাইটেলটা আপনার ঠিক হয়নি, একটু ওপেন করেন। আই উইল ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ কপি পেস্ট এরপরে ডাটা। ক্লিক করেন, ওপেন করেন, হালকা চেক করে দিই। ক্লিক করেন, ক্লিক করেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ও আসতেছে, হ্যাঁ। নেট অনেক স্লো না? অনেক স্লো আজকে, বুঝতেছি না আজকে, মানে ওয়াইফাই খুব ডিস্টার্ব দিচ্ছে। ও আচ্ছা এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি এই যে টাইটেলটা, প্রথমে আমি বলি টাইটেলটা ঠিক করে নেবেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, টাইটেল আমি আপনাকে এখান থেকে এই যে এখানে একটা স্পেস হবে, হ্যাঁ, এই যে কমার পরে একটা করে স্পেস হবে, ওকে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এগুলো এগুলো আসলে ব্যাপার হচ্ছে কি, এগুলো আনারি বলে, যেমন আপনি ডাটা এন্ট্রি করবেন, হ্যাঁ, এই টাইটেলটা জি যদি জি, কোনো বায়ার দেখে তাহলে হ্যাঁ আদৌ সে মানে সে আপনি কতখানি ডাটা এন্ট্রি এক্সপার্ট সে বুঝে ফেলবে, যে এর তো স্পেস ক্যারেক্টারের সম্বন্ধে অভিজ্ঞতা নাই, সে কি ডাটা এন্ট্রি আচ্ছা করবে। হ্যাঁ, আচ্ছা তাই এই জিনিসগুলো, এই 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 যে এই ব্যাপারগুলো, একটা কমার পরে স্পেস দিতে হয়, তারপর ফুল স্টপের পরে স্পেস হয়, এই জিনিসগুলো আমাদের খুব কেয়ারফুলি দিতে হবে। তো এটা ঠিক করে নেবেন। আপনার ইমেজটা সুন্দর আসছে, নিচে আসেন একটু। আচ্ছা। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, সেক্ষেত্রে আমি বলি যে আরেকটু ইমেজ দেখেন। হ্যাঁ, ইমেজটা, হ্যাঁ, ইমেজে দেখেন ডাটা এন্ট্রি। ও আসলে আপনি দুইটা ফোকাস করেছেন, তাই তো? একটা জি ডাটা জি এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। আসলে জি, আমরা যে কাজগুলো, ফাইবারের মেইন বিষয় হলো আমরা অনেকেই ভুল করে থাকি এই জায়গাটায়, যে মনে আচ্ছা করি যে একটা গিগ আমি খুলতেছি, তো সেখানে আমি এটাও পারি, ওটা পারি, অনেকগুলো দিয়ে আমি দিয়ে দিই। না, আসলে এর চাইতে বেটার কোনটা, বেটার ফাইবার সাজেস্ট করে কোনটা? ইমেজে যান, আপনার ইমেজটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইমেজ টাইটেল দুটোই শো করান। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি, হ্যাঁ, টাইটেলও দিয়েছেন ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি কমা দিয়ে ওয়েব রিসার্চ, এতটা বেশি না। আপনি দুইটার জন্য দুইটা গিগ বানাবেন, আচ্ছা একটা হচ্ছে ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে ওয়েব রিসার্চ। আচ্ছা। টাইটেল একেবারে আমি পুরাটা। আমি চাচ্ছিলাম ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ একটা, আর আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এর জন্য একটা আমি পরবর্তীতে আর কি এটা গিগ দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল, অবশ্যই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা, ডাটা মানে ওয়েব রিসার্চের জন্য একটা আহ, মানে গিগ হয়। তারপরে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন ধরেন ডাটা এন্ট্রির ভিতরে অনেক কিছু আছে, অনেকগুলো আচ্ছা বিষয় নিয়ে ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রির সাথে আপনি কপি পেস্ট ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এই জিনিসগুলো আপনি দিবেন। আর ওই ওয়েব রিসার্চটা এখান থেকে বাদ দিয়ে ওই আরেকটা গিগ বানাবেন শুধু ওয়েব রিসার্চের উপরে। আচ্ছা তো কারণ এত কিছু দিলে একটার ভিতরে হয়ে যায়,
ওই স্পেশালিস্টই আসে না। যেমন ধরেন এই কি স্পেশালিস্ট, ইএনটি স্পেশালিস্ট। ইএনটি স্পেশালিস্টটা কিরকম? যেমন নাক কান গলা, এখন ওটার উপরে উনি স্পেশালিস্ট হয়ে একেবারে ডক্টর হয়ে গেছে, মানে হ্যাঁ হ্যাঁ রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে স্পেশালিস্ট হয়ে উনি পিএইচডি ডক্টর অনেক কিছু হয়ে গেছে, যার কারণে জি দেখা যায় যে উনি অনেক ভালো পারে। এই জন্য একজন প্রফেসরের কাছে কিন্তু যখন মানে কমপ্লিকেট কোনো কিছু হয়ে থাকে তখন সবাই নর্মাল ডক্টরের চাইতে একজন প্রফেসরের কাছে যায়। কেন যায়? উনি স্পেশালিস্ট। এখন উনি স্পেশালিস্ট কিরকম? একজন ডক্টর কখনো কয়েকটা জিনিসের উপরে স্পেশালিস্ট হয় না, একটা জিনিসের উপরে স্পেশালিস্ট হয়। ইএনটি হুম অথবা স্টমাক অথবা হার্ট অথবা বিভিন্ন ধরনের আর কি। তা আমাদেরকে আচ্ছা আচ্ছা এভাবে যদি আমরা বানাই, এবং ফাইবারে এটাই সাজেস্ট করে যে আপনি একটা ইয়ের উপরে ফোকাস করে একটা গিগ বানাবেন। আপনি আচ্ছা অনেকগুলো অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু একটা ফোকাস করে একটা গিগ হবে, একটা গিগ হবে পুরি একটা সার্ভিস। ওই একটা সার্ভিস হুম, ইন্ডিভিজুয়ালি যা করবেন একটা গিগের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আর একটা কাজের জন্য যেমন ধরেন ওয়েব রিসার্চ কিন্তু আলাদা একটা জব, আলাদা একটা ইয়ে সার্ভিস। তাই হুম, ওয়েব রিসার্চটা সম্পূর্ণটা আলাদা, ইন্ডিভিজুয়ালি একটা গিগ বানাবেন আর কি। হ্যাঁ, ওটা আচ্ছা বানালে বেটার হবে আর কি। আচ্ছা আর তাছাড়া আপনি যেভাবে বানিয়েছেন এভাবে যদি রাখতে চান রাখতে পারেন, তবে এর চাইতে ওটা বেটার হয়। ফাইবার সাজেস্ট করে এবং আমিও সাজেস্ট করি। আচ্ছা, নিচে আসেন আচ্ছা। একটু। আপনার ইমেজটা সুন্দর হয়েছে। হ্যাঁ অনেকক্ষণ ঘাটাঘাটি করে দুইটা তিনটা বানাইছিলাম, পরে এটা আমি সাবমিট মানে আর কি পাবলিশ না, করছি। ইমেজটা সুন্দর হয়েছে। কি দিয়ে বানাইছেন? ইমেজটা কি দিয়ে বানাইছেন? হ্যালো, হ্যালো, আমি কি আছি? হ্যাঁ হ্যাঁ, আমি কি আছি? হ্যাঁ 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 আমি আছি। ও, আপনি আছেন না? আপনি আছেন তাহলে আমি আছি। আচ্ছা, ঠিক আছে। ক্যান ক্যানভা। ও, ক্যানভা দিয়া। জি জি। আচ্ছা আচ্ছা, বেশ তো। তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট নিচে যান। দেখতে পাচ্ছি না, ইমেজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। যাই হোক, এখানে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, তারপর ডাটা কালেকশন, এটা কি? আরেকটু বড় বা চলবে, এরকম হবে, এরকম হলেও চলবে। প্রোডাক্ট লিস্টিং, হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং, লিড জেনারেশন। না না, লিড জেনারেশন তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস চলে গেল। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, লিড জেনারেশন সেটা বাদ দিচ্ছি তো। আচ্ছা হ্যাঁ, লিড জেনারেশন বাদ দিবেন। ওই ডাটা এন্ট্রি ফাইবারে সার্চ দিয়ে দেখবেন অনেক গিগ আছে, যেগুলো ভালো ভালো গিগ। ভালো ভালো গিগের মধ্যে থেকে আরো কয়েকটা এখান থেকে দিয়ে দেন, বিশেষ করে লিড জেনারেশন। এটা হ্যাঁ এইটা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে না, লিড জেনারেশনটা বিটুবির মধ্যে পড়ে আর কি। অথবা ওয়েব রিসার্চের ও মধ্যে আপনি দিতে পারেন, অথবা ওই আমি বিটুবি লিড জেনারেশন, লিড জেনারেশনের এক্সট্রা একটা গিগই হয়। আমি মানে দুই তিনটা ঘাটাঘাটি তিনটা গিট আমি খুলে তারপর চেক করে আমি এভাবে অনেক ঘাটাঘাটি করে ইয়ে করছি। তো দেখা যাচ্ছে যে ওইখানে অনেকে আহ শুধু ওয়েব রিসার্চের উপরে ইয়ে করছে। তো আমি যেগুলো আপনার যারা কাজ বেশি পাইছে দেখা যাচ্ছে অনেকে 997টা কাজ পাইছে বা চারশো হ্যাঁ, পঁচাশটা কাজ পাইছে, এরকম বড় বড় ভালো ভালো কাজ যারা পাইছে ওইখান থেকে দেখা তো আমি এইগুলো আর কি চুজ করছি। আচ্ছা আচ্ছা। না, এখন ঠিক আছে। তো ওদের ওখান থেকে দেখে যদি আপনি দিয়ে থাকেন, তারপরেও এটা এটা যদি আপনি ডাটা এন্ট্রির গিগ রাখেন, ডাটা এন্ট্রি গিগ আচ্ছা হিসাবে যদি রাখেন, তাহলে লিড জেনারেশনটা এখান থেকে বাদ দিবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কি অ্যাড করা যায়? এখান থেকে বাদ দিয়ে দেন, যে কটা আছে এ কটাই থাক। আচ্ছা এখানে থেকে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, তারপরে এটা কি দিয়েছেন, প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টিং। হ্যাঁ, এইটুকু অনেক। তারপরে আপনি ওই টাইপিং দিতে পারেন। হুম, যেমন হুম ভালো পিডিএফ টু ওয়ার্ড ডক, পিডিএফ টু ডক টাইপিং, টাইপিং ভালো পারেন?
পারি মোটামুটি আর কি, আচ্ছা অনেক ফাস্ট তো না, আচ্ছা মোটামুটি আচ্ছা আমি আচ্ছা পারি। তারপরে আপনার আরো আছে যেমন এক্সেল, হ্যাঁ, হ্যাঁ পিডিএফ টু এক্সেল ডাটা, এ ধরনের হ্যাঁ অনেক কিছু কাজ পাওয়া যায় যেগুলো ডাটা এন্ট্রির মধ্যে পাওয়া যায়। তো ওকে, হ্যাঁ এরপরে নিচে নিচে যাই। আচ্ছা নিচে এটা দেখার কিছু নাই, এটা আপনি যদি চেঞ্জ করেন তাহলে চেঞ্জ করে আমাকে পরবর্তীতে দেখাই নিন। আর ওই আচ্ছা গিকটাতে আচ্ছা ওপেন করেন, আগের ওই গিকটা, এটা আর দেখছি না, এই গিকটা আর দেখছি না, ওইটা ওপেন করেন। আচ্ছা আচ্ছা আমি আরেকটা ওপেন গিগ আছে, করছি। ওটা ওপেন করেন। এটা তো দেখলাম এবং বললাম, পরামর্শ দিলাম, সেই অনুযায়ী ওটা চেঞ্জ করবেন এবং ডেসক্রিপশন গুলো সেইভাবে লিখবেন আবার। হ্যাঁ, আচ্ছা আর আগেরটা ব্যাক যান, এখানে ব্যাক করেন, ব্যাক ব্যাক দেখে যাচ্ছি। ব্যাক করেন এবং পরের গিগটা ওপেন করেন। I will promote your business by Facebook to long, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, promote your business, business by Facebook to কি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ উপরে চলে যাচ্ছে কেন বারবার? মাউসের সমস্যা করছে। আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে। By Facebook to large audience, হ্যাঁ large audience, okay fine, large audience না, ওকে চলবে, সুন্দর আছে। আচ্ছা, professional in Facebook promotion, good, 2 million plus active Facebook user, okay, plus active Facebook user, users মানে কি বলতে চাচ্ছেন এখানে 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, এটা এই মানে কথাটুকু বলে কি বলতে চাচ্ছেন? আচ্ছা এটা 2 মিলিয়নের অধিক ফেসবুক যারা অ্যাক্টিভ ইউজার্স, 2 মিলিয়নের অধিক, 2 মিলিয়ন প্লাস অর্থাৎ 2 মিলিয়নের অধিক অ্যাক্টিভ ইউজার যারা নিয়মিত ফেসবুক ইউজ করে আর কি, ফেসবুক তাদের কাছে আমি পৌঁছাই দেব। এটা হচ্ছে আমি এটা বোঝাতে তো চাচ্ছি আর কি। এটা তো বোঝাচ্ছে না এখানে, এই কথাটা, হুম, এই কথাটা এখানে যা লেখা আছে এইটুকুতে কিন্তু এটুকু বোঝাচ্ছে না যে আমি 2 মিলিয়নের উপরে হ্যাঁ আপনার বিজনেসকে, আপনার অ্যাডভার্টাইজকে আমি 2 মিলিয়নের উপরে পাবলিকের কাছে পৌঁছায় দিব, এটা বোঝাচ্ছে না। হুম, আচ্ছা আপনি এটা যেন বোঝা যায় সেভাবে লিখেন। হয়তোবা এমন হতে পারে যে রিচ 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ফেসবুক ইউজার, হ্যাঁ, ফেসবুক এফবি ইউজার দেওয়ার দরকার নাই, অ্যাক্টিভ অডিয়েন্স বা কিছু একটু, বা ইউজার, যাই হোক মূল কথা হচ্ছে যে শর্টকাটে যেন আমরা বুঝতে পারি। রিচ 2 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন প্লাস পিপল, অ্যাক্টিভ পিপল, বা ফেসবুক ইউজার চলবে, তবে রিচটা লাগাতে হবে। তবে রিচ আচ্ছা শব্দটা লাগালে আবার সমস্যা, হ্যাঁ, যেমন ফেসবুক হুম রিচটা পছন্দ করে না, হুম হ্যাঁ, অথবা আচ্ছা যাই হোক, তারপরে এটা দেখি পরে কি, পরেটা কি বলছেন, পরেরটা হচ্ছে অন টাইম ডেলিভারি, ফাইন, অন টাইম ডেলিভারি তো দিবেনই আপনি। টোটাল পোস্ট আর ম্যানুয়াল, টোটাল পোস্ট আর ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালি পোস্ট করবেন, এটা আরো সহজে লেখা যায় ম্যানুয়াল পোস্ট আর কি। যাই হোক, ফাইন আছে। অল আর অর্গানিক অডিয়েন্স, হ্যাঁ অর্গানিক অডিয়েন্স। তারপরে ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লাস্টে যেটা দিয়েছেন ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এবং সেই সাথে আপনি ইমেজটা বানায় দিতে পারেন, যে প্রোডাক্ট ডেসক্রিপশন এবং কি বলে খুব জলজলে ইমেজ দিবেন আপনি প্রোডাক্টের সাথে, অ্যাট্রাকটিভ ইমেজ। হ্যাঁ অ্যাট্রাকটিভ ইমেজ, অথবা আই ক্যাচিং ইমেজ, প্রোডাক্ট আই ক্যাচিং ইমেজ আর কি, ক্রিয়েট আই ক্যাচিং ইমেজ, ক্রিয়েট না আই ক্যাচিং ইমেজ, জাস্ট একটু লিখলেই হয়ে গেল উপরে, এরকম অপশন গুলো দিবেন, দিলেই হবে। তবে এমন কিছু দেওয়া যাবে না, ফেসবুকের গিগ বানানোর সময় খেয়াল রাখতে হবে, মাইন্ড ইট, ফেসবুকের গিগ বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্রুপ পোস্টিং, তারপরে রিচ, তারপরে
মানে বিশেষ করে এই ধরনের এই দুটো ওয়ার্ড ইউজ করতে পারবেন না, কারণ এই ধরনের আচ্ছা। কখনো ওয়ার্ড ইউজ করলে আপনি যখন এই গিগটা মার্কেটিং করবেন তখন এই ফেসবুকে যখনই মার্কেটিং করবেন তখন ফেসবুক এটাকে রিপোর্ট করবে, রিপোর্ট করলে ফাইবার আপনার এই গিগটাকেই ডিনাই করে দিবে। আচ্ছা আচ্ছা। যার কারণে যেমন সোশ্যাল পোস্টিং, গ্রুপ পোস্টিং, রিচ টু হ্যাঁ। পিপল, এই ধরনের কথাগুলো ইউজ করা যাবে না, কিন্তু এই ধরনের কথা বলতে যেটা বোঝাতে চাচ্ছি আমরা সেটা অন্যভাবে আমরা যেন বুঝাই দিই। হ্যাঁ, নিচে আসেন। হ্যাঁ, একটু ফাস্ট নিচে আসেন। হ্যাঁ, আপনি বেশ দিয়েছেন। ওয়েলকাম টু ফেসবুক প্রমোট সার্ভিস। ওকে ওকে, বাহ, ভালোই তো হয়েছে। আপনি স্যারের ভিডিওগুলো দেখেন নাকি, জামাল স্যারের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। স্যার আসলে খুব ভালো করে বোঝায়। হ্যাঁ, তো ওনার ভিডিওগুলো দেখলে তো আপনার এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি যে কয়েকটা বিষয় ধরলাম, এই বিষয়টা তো থাকতো না। আসলে হচ্ছে কি মানে ভালো করে স্যার দেখার সময় আসলে পান নাই মনে হয়। সময় পাইছে, বিষয়টা হচ্ছে কি স্যার বলে কি একটু চেঞ্জ করে লিখতে, ঠিক আছে? স্যার যেটা বলে হুবহু যদি ওইটা সবাই লেখে তো সেক্ষেত্রে অনেক সমস্যা। স্যার যেটা বলে সেটা আমি নোট করে রাখি, কিন্তু দেখা যাচ্ছে আমি তো একটু চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে? তো হ্যাঁ কিছু চেঞ্জ করি আর কি। হুম। হুবহু ওইটা দেই না, কারণ সে নিজেই বলছে যে যেটা দিচ্ছি আমি সেটা তোমরা দিবা না, তোমরা একটু চেঞ্জ চেঞ্জ করে দিবা। তো সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই চেঞ্জ তো করে দিতেই এই- হবে, কারণ একই যদি হয়ে থাকে তাহলে এটা কপিরাইট ধরবে আর কি। জি জি, এই কারণে আমি একটু চেঞ্জ, যেমন আমি আগে যে একটা দিছিলাম, তো ওইখানে যেমন আমি লিখি টোটাল ম্যানুয়াল পোস্টিং, অনেক অল ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে? সো অল টোটাল এই জন্য আমি একটু চেঞ্জ চেঞ্জ করে আর কি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আপনি এগুলো কি এই টাকার এখানে এটা কিরকম নিচে? আচ্ছা, ডেসক্রিপশন যাই লিখেছেন, ডেসক্রিপশন মোটামুটি ঠিকই আছে বলে মনে হচ্ছে, তেমন প্রবলেম নেই মনে হচ্ছে দেখে। নিচে আসেন, টাকা। আচ্ছা, এই টাকার এখানে কি এগুলো কেমন করে দিয়েছেন আপনি? আমি দিচ্ছি হচ্ছে আপনার 10 টাকা, 15 টাকা, 20 টাকা। হ্যাঁ। তো 10 টাকা হচ্ছে আমি কাজ করব 3 দিন, 15 টাকায় 4 দিন, আর হচ্ছে 20 টাকায় 5 দিন। তো এখানে হ্যাঁ। 14 কেন, 14 কেন? না ওইটা তো আমার না, ওইটা ওরা দিছে, এটা আমার, আমি সিলেক্ট করিনি। ওটা ম্যাক্সিমামটা ওরা দিছে। আমি দিছি হচ্ছে আজ নাম্বার অফ, এটা আমার, এটা আমার না, আমার দেয়া না, আমার দেয়াটা হচ্ছে 10, 15, 20। কোথায় আপনি হ্যাঁ, কোথায় 10-15 দিলেন? এটা তো আসলে আমি এটা মানে গিগটা সাবমিট করার পরে এটা আসছে, ঠিক আছে? কিন্তু আমি গিগটা যখন লিখছি, হ্যাঁ, আমি যখন এডিটে যাব না, আমি যখন এডিটে যাব তখন দেখা যাচ্ছে সেইটা এসে শো করবে 10, 15, 20। ঠিক আছে, আমি এই জিনিসটা বুঝলাম না। যখন আমি আবার যখন আমি, কারণ এটা তো কয়েকবার এডিট করছি আমি, হ্যাঁ, তো হচ্ছে হ্যাঁ, যখন আমি এডিটে যাই না তখন হচ্ছে 10, 15, 20 শো করে। অথচ এইখানে হচ্ছে আপনার শো করছে আপনার এটা 14, 29, 44। না, আমি এইভাবে এমনটা লিখি তো নাই। শো করার কথা না। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার show করে, ঠিক আছে, কিন্তু আমি ওটা দিছি ওইভাবেই। হ্যাঁ, 10, 15, 20 আমি ওইভাবেই দিছি। হ্যাঁ, আপনার এখানে প্রবলেম আছে কি, কোথাও প্রবলেম আছে। আপনি যান দেখি, এডিটে যান দেখি। এটা যাব। হুম, আচ্ছা, ওই সিটে যাচ্ছি আমি। Okay, প্রাইসই যান, প্রাইসিং এ যান। হ্যাঁ যাচ্ছি। এটা দরকার ও নাই, প্রাইসিং এ, তাই? প্রাইসিং। হ্যাঁ এটা না, এটা উপরে যান, উপরে আচ্ছা, প্রাইসিং আমি এ যান। হুম, হ্যাঁ, সেকেন্ডটাতে যান, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, নিচে যান। হুম, প্রাইস 10, 20, 30 আছে। প্রাইস 10, 20, 30। 30। আচ্ছা, আরো নিচে যান।
হ্যাঁ নিচে যান, আর নিচে নাই না, একটু উপরে যান, না উপরে। নেই। আপনার যদি 10 20 30 হয় তো ওখানে কি দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে কেন? এটা আমি দেখছি অন্য অন্য গিক তো সেম, এটা আসে, এটা এভাবেই আসে, না তো, অটোমেটিক করে এমনটা না আসে। তো, এমনটা তো হওয়ার কথা না। আপনি আরেকটু উপরে যান। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, ওয়েট। এখানে 2 million people, number of post, তো আচ্ছা 4 মিলিয়ন আর 6 মিলিয়ন, তাই তো, এখন দর্শক শতক হাজার, 20,000, হ্যাঁ, অডিয়েন্স সাইজ 20,000। 20,000। আচ্ছা, হুম। অডিয়েন্স সাইজ 20,000, একটু উপরে যান, একটু উপরে। হ্যাঁ, ওয়েট, 1 মিলিয়ন, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 1 মিলিয়ন হুম। ফেসবুক প্রমোশন এখানে। আর এখানে হচ্ছে 20,000, 20,000 অডিয়েন্স। তাহলে এই কথাটা বোঝায় না, মিল হলো না। এইটা কিন্তু হুবহু স্যার এভাবে বলছে, হুবহু এসে বলছে এটা সমস্যা নেই, তোমরা এভাবেই দিবা। ঠিক আছে, হুবহু এভাবেই সে বলছে 1 মিলিয়ন প্লাস এখানে 20,000, 20,000 অডিয়েন্স বলছে যে আপনার যে পোস্ট গুলো আমরা করব তাতে তাতে দেখা যাচ্ছে যে পার পোস্টে 20,000 করে অডিয়েন্স থাকবে। ঠিক আছে, এভাবে আর কি। আর পোস্টে 20,000 অডিয়েন্স। হ্যাঁ। অডিয়েন্স সাইজ এখানে হচ্ছে, অডিয়েন্স সাইজ। হ্যাঁ, পার পোস্টে 20,000 সাইজ। টোটাল অডিয়েন্স না তো, টোটাল অডিয়েন্স তো আপনার 1 মিলিয়ন। ছোট আমি একদিনে পোস্ট করবো 20,000, ঠিক আছে, ওয়ান টাইম। তারপর হচ্ছে যে আমি তো এটা আপনি গ্রুপ পোস্ট করব, তো সেক্ষেত্রে এটা 1 মিলিয়ন চলে যাবে আমার ম্যাক্সিমাম টার্গেট। আচ্ছা আচ্ছা, না এমনটা তো একটু প্রথমটাতে যান তো, উপরেরটা যান আপনি। এই দিয়েছেন কি প্রথমে? কোনটা? হ্যাঁ, উপরে প্রথমটা, ওভারভিউ, ওভারভিউ যান। আচ্ছা আচ্ছা, ওভাবে দিচ্ছি। ওভারভিউ দেন তো, কি করেছেন? ডিজিটাল মার্কেটিং, তারপরে ইনফ্লুয়েন্স মার্কেটিং নাকি ইনফ্লুয়েন্সার, কোনটা এটা কি? ইন ক্যাটাগরি? ইনফ্লু, এটা কি হ্যাঁ, ক্যাটাগরি? হ্যাঁ, ইনফ্লুয়েন্সার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার না? মার্কেটিং। হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর এটা হচ্ছে প্রমোশন। হ্যাঁ, এটা এটা কি সাউথ ইস্ট প্রমোশন নাকি শাউট আউট? ও, এটা শাউট আউট শাউটার্স। প্রমোশন, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে শাউটার্স এন্ড প্রমোশন। ঠিক আছে। ওকে, ওকে ফাইন। তো এখানে ঠিক আছে, এখানে মনে হয় কোনো প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি ওই উপরে যান, একেবারে উপরে যান। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, উপরে যান, হ্যাঁ, উপরে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি এখান উপরে থেকে, চলে আসছি তো। এখান থেকে বেরিয়ে যান, এখানে বেরিয়ে যান, আমরা এটা চেঞ্জ আচ্ছা করব না। হ্যাঁ, আচ্ছা। এখানে যেটা আছে ঠিক আছে, আপনি এখানে সার্চ করেন। হ্যাঁ, আপনি ওই দেখেন তো, আমার আমার গিগটা কি আপনি যেতে পারেন? আপনি উপরে যান, সার্চ করেন, সার্চ করে অন্য গিগ একটা ওপেন করেন তো দেখি, আমার গিগটাতে যান। হ্যালো, হ্যালো, আর একবার দেন। আপনি রিকোয়েস্ট দিন, আমি দিচ্ছি। হ্যাঁ, মাউস পেয়েছি। ওকে, এখানে দেখেন, যেমন ধরেন এখানে আমি লিখলাম, যে কোনো কিছু লিখি আর কি, AD, আপনি মাউস ধরিয়েন না, হ্যাঁ?
আহ, ads। এটা একটা কি? হ্যাঁ, হ্যাঁ আমি এটা দিয়ে একটা সার্চ দিলাম, দিয়ে আমরা একটু দেখতে যাব। আহা কি প্রবলেম, নেটে নড়ছেই না। হ্যাঁ, আরে বাবা, এ কি অবস্থা এখানে তো। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে মিস্টারকে দেখা যাচ্ছে। যেমন ধরুন আমারটা, আরে বাবা কি হলো, এ তো নড়েই না দেখি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমারটাও দেখি 14 টাকা আসছে, 14.69 কেন? হ্যাঁ, সবগুলো আমি দেখেছি, সবগুলো এইভাবেই আসে। ওটা তো ওরা সিলেক্ট করতে বলছে, আপনার যদি আপনার প্রাইস ডিমান্ড বেশি থাকে তাহলে আপনার ওটা সিলেক্ট করতে পারেন। সবগুলো আমি চেক করছি এটা। না 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 না, এমনটা তো হওয়ার কথা না, নাকি আপনার ওখানে মালয়েশিয়া থেকে এরকম দেখাচ্ছে? তার মানে আমি যেগুলো চেক করছি গিগ, সবগুলো এভাবে দেখেছি আমি। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এটা এরকম হলে এটা ফাইবারের প্রবলেম। হ্যাঁ, ফাইবার চেঞ্জ হয়তো আপডেট হতে পারে, ফাইবার করতে পারে, হ্যাঁ কি ফাইবার, জানি। এটা এমন না এমন না, আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট দেখলাম আমি এরকম। আচ্ছা, তাই না? হ্যাঁ, এটা ফাইবারের প্রবলেম আসলে। তো যাই হোক, আচ্ছা আচ্ছা যেটা প্রবলেম সেটা নিয়ে এখন কথা বলবো না, এটা ফাইবার ঠিক না হলে এটা ঠিক হবে না। তো আমরা এটা বাদ দিই। ফাইবারের কিছু প্রবলেম চলছে, ফাইবার যেমন গিগের ইয়া পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, তারপরে ওই বিভিন্ন ধরনের ইয়ে পাওয়া যায় না আর কি। তো এখানে আচ্ছা যাক, মোটামুটি হয়েছে। এখন আমরা বায়ার রিকোয়েস্টে আসি, যেটা আপনার কোয়ারি ছিল। আপনি বায়ার রিকোয়েস্টে, এখানে আপনার বায়ার রিকোয়েস্ট আসছে অনেকগুলো। তো এগুলো মোটামুটি ধরেন যে এখন রিফ্রেশ দিলেই আহ, একটাও নাও থাকতে পারে, আপনি মাউস ধরেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এখানে আপনার 5টা বায়ার রিকোয়েস্ট আসছে। এখান থেকে আপনি যে কোনো, সাপোজ ধরেন যে কোনো একটা বায়ার রিকোয়েস্ট আপনি দেবেন, আচ্ছা। এটা কোনো টাকা নাই। তারপরে এটাতে সে 3 দিন, এখানে 3 দিন, এগুলো বোঝেন তো? হ্যাঁ, এটা বুঝছি, মানে আমি প্রথম কাজটা বুঝতে পারছি, প্রথম যে কাজটা সেটা বুঝতে পারছি আমি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার শপিফে একটা ড্রপ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ জি ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। এই শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে শপিফাই, তার একটা ড্রপ শিপ আছে। হ্যাঁ, হ্যাঁ তো সে মেয়েদের আর কি বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করে। তো সে মূলত হচ্ছে আপনার আলি এক্সপ্রেসের মাধ্যমে সে বিজনেসটা করতো, যেখানে ওদের 30-40 দিন সময় লাগে। সে চাচ্ছে কোনো ইউএস ভেন্ডারের কাছে এই ভেন্ডারের মাধ্যমে এই ইয়েগুলো করবে আর কি, বিজনেসটা করবে। সে
সে আলি এক্সপ্রেসের সাথে বিজনেস করতে চাচ্ছে না, সে ইউএস ভেন্ডার খুঁজতেছে আর কি। হ্যালো, হ্যাঁ হ্যালো আমি খুব হ্যালো ধীরে শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে প্রথমটা যেটা বুঝলাম এটা বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। তো সে সে আলি এক্সপ্রেসের সাথে বিজনেস করতে চাচ্ছে না, সে চাচ্ছে ইউএস মানে আমেরিকা কোনো ভেন্ডারের সাথে সে বিজনেসটা করবে। হুম হুম মানে হুম। বিজনেস ভেন্ডারের মাধ্যমে আর কি সে বিজনেসটা করবে আর কি, এটাই বুঝলাম। আচ্ছা, তো এখন সে তো আর ফেসবুকের প্রমোট করবে এমন কিছু তার তো দেখা যাচ্ছে না, তাই তো? না, সেটা সে উল্লেখ করেনি, সেটা সে উল্লেখ করেনি। তবে যেহেতু আমি ওখানে, যেহেতু আমি ফেসবুকের কথা উল্লেখ করছি, ঠিক আছে, যেহেতু আমার গিগে ফেসবুক উল্লেখ আছে, যেহেতু ফেসবুক হ্যাঁ প্রমোশন, হ্যাঁ হ্যাঁ। আমি তো অন্য কিছু উল্লেখ করি নাই। আর সে যেহেতু আমার গিগে নক করছে, তার মানে তো ফেসবুক প্রমোশন হওয়াটাই স্বাভাবিক, তাই না? না না না, এখানে ব্যাপারটা বুঝতে হবে, এখানে মানে একটু বিষয়, এখানে আপনাকে তারা কেউ নক করে নাই। আচ্ছা এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এই বায়ার রিকোয়েস্টটা শুধু আপনার এখানে না, এই আপনার গিগের সাথে মিল করে এরকম গিগ আরো যার যার আছে সবার কাছে এই হুম রিকোয়েস্টটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা সবার কাছে আছে। তো এই এই বায়ার রিকোয়েস্টটা শুধু আপনার এখানে আসে না, আপনার এখানে আসলে কোথায় আসবে, ওই যে মেসেঞ্জার যে লাল যে চিহ্নটা আছে ওটাতে আসবে। হ্যাঁ, হ্যালো, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারছি। জি জি। আপনি যেটা ইনবক্সে এসে হ্যাঁ যদি কোনো বায়ার আপনাকে ইয়ে করে তাহলে ইনবক্সে আসবে। আচ্ছা ইনবক্সটা আমরা আরেকটা ট্যাবে খুলি। ইনবক্স হচ্ছে, এটাকে সুইচ করতে হবে, সেলারে আসতে হবে, এই যে মেসেঞ্জার, হ্যাঁ হ্যাঁ এখানে আসবে। যদি কেউ করে তাহলে এখানে আসবে। তারপরে এই যে অর্ডার, যদি কেউ অর্ডার দেয় তাহলে এই অর্ডারে আসবে। আর যে গিগসের যে বিষয়গুলো, সেগুলো আপনার যে কয়টা গিগস আছে সেটা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক একইভাবে অ্যানালাইসিসের জায়গায় অ্যানালাইসিস গুলো আসবে, আপনার আর্নিং এভাবে এভাবে ইয়েগুলো দেখা যাবে আর কি। তো মোটামুটি ড্যাশবোর্ডে আসলে অনেক কিছু থাকে, আপনার অর্ডার থাকবে, মেসেজ থাকবে, এটা সেটা সবকিছু মোটামুটি দেখা যাবে। তো এখন এখানে যেই বায়ার রিকোয়েস্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বায়ার রিকোয়েস্ট গুলো কি, এগুলো হচ্ছে এই বায়ার সে কাউকে নির্দিষ্ট কাউকে না বলে সে সার্কুলার দিচ্ছে যে আমি এই কাজটা করাবো। আমি কি বোঝাতে আচ্ছা পেরেছি? হ্যাঁ হ্যাঁ আমি এই কাজটা করাবো, তো এই কাজটা করাবো এখন আপনার গিগের সাথে এটা ম্যাচ করে করছে, যার কারণে আপনার এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনার মতো করে যে গিগ যদি আরো যারা আছে, তারা যারা যারা বানাইছে তাদের কাছে এই মেসেজটা চলে গেছে, সবার কাছে যায় নাই, সিলেক্টিভ এই গিগের সাথে ম্যাচ করে যারা যারা আছে তাদের কাছে চলে গেছে। তো আপনার গিগের সাথে ম্যাচ করে এখানে যে 5টা বায়ার রিকোয়েস্ট আসছে, 5টি বায়ার রিকোয়েস্ট আসছে। এখন কি করতে হবে আপনাকে, এই এদের সাথে যে কাজটা আপনি পারবেন সেই কাজটা দেখে এদেরকে আপনার নক করতে হবে, মেসেজ রিপ্লাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো তো এখানে এখন আপনি এখানে কোন কাজটা পারবেন আপনি? এখন প্রথম যে কাজটা আছে এটা মনে হচ্ছে যে আমি করতে পারবো। করতে পারবেন? এটা হচ্ছে আমার কনফিডেন্স, এখন হ্যালো, জানি না কতটুকু কি পারবো প্রথম কাজ যেহেতু। হ্যাঁ, মানে চেষ্টা করলে পারবো, আমার বিশ্বাস। প্রথম কাজ যেহেতু, এই জন্যই আর কি আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন দিচ্ছি, হ্যাঁ মানে হ্যাঁ যোগাযোগ হ্যাঁ করলাম যে আসলে প্রথম কাজ যেহেতু, যে কাজটা কিভাবে করব। আর হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন হ্যাঁ, তো বললাম যে যেহেতু প্রথম কাজ, আগে তো কখনো করিনি, তো হ্যাঁ, ফেসবুক মার্কেটিং যদি হয় তো সেই ক্ষেত্রে আমি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমি হয়তো এটা পোস্ট শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এখন সেটা আপনাকে বায়ারকে সাথে কথা বলতে হবে। বায়ার যদি বলে যে হ্যাঁ এটা ফেসবুক মার্কেটিং করে আপনি কাজটা করতে পারবেন, তাহলে হবে। হুম, আসলে উনি কি বলতেছে, আই
currently have a Shopify dropship Store. store. হুম তারপরে I sell women apparels. অ্যাপারেল আচ্ছা, হ্যাঁ তারপরে I am using AliExpress AliExpress। AliExpress হ্যাঁ, ওই হুম AliExpress-এ সে ইউজ করে সে করে আর কি। তারপরে I would like to use US vendor instead because AliExpress take 30 to 40 days for shipping. মানে কি বলছে সে, যেটা বলতে চাচ্ছে যে AliExpress 30 to 40 days শিপিং সময় নেয়, তাই সে ভেন্ডর চাচ্ছে। হ্যাঁ, ইউএসএ এর কোনো ভেন্ডর চাচ্ছে যে যারা এই শিপিং করবে। হ্যাঁ, বুঝাতে পারছি? হ্যালো হ্যালো, শেষ হ্যালো। হ্যাঁ এই 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 কয়টা পেজই শেষ আমি তো কিছুই দেখলাম না, আমি তো একটা পেজ দেখলাম, আর তো কিছু দেখলাম না। আচ্ছা এখন স্ক্রিনে কোনো পেজ দেখা যাচ্ছে হ্যাঁ, পেজ স্ক্রিনে কোনো দেখা পেজ যাচ্ছে, দেখা আবার যাচ্ছে প্রথমে যান। ওকে এই দেখেন এরপর একটা পেজ দেখাইলাম ফার্স্টে যান, আগে ফার্স্টে যান, প্রথমে যান। ওকে এটা হচ্ছে ফার্স্ট পেজ এটা ফার্স্ট পেজ না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি গ্র্যাভিটি ফিড, হ্যাঁ, ড্র সেলার ফিল অ্যান্ড সেল সিস্টেম। আচ্ছা, ফিল অ্যান্ড সেল সিস্টেম। নেক্সট, মানে এটা কি একটা মেশিনের বর্ণনা দিচ্ছে। হ্যাঁ ড্রপ এন্ড সিল সিস্টেম ঠিক আছে এটা সিল দেয় বিভিন্ন ধরনের ইয়ে আছে না আর প্যাকেট আছে না প্যাকেটে সিল দেওয়ার জন্য একটা মেশিন এটা হ্যাঁ ফিড ড্রপ সেলার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নেক্সট যান। এই যে মেশিনটা আছে না এটা সিল মারে আর কি ঠিক আছে ওই প্যাকেটে সিল মারে আর কি ও সেই আচ্ছা টাইপের একটা আচ্ছা, মেশিন প্রিন্টার মেশিন নাকি? প্রিন্টার মেশিনের মতো। মূলত প্যাকেট এটা হচ্ছে প্যাকেটটা বের হয় ঠিক আছে আর ড্রপ দিয়ে মানে সিল মারা দেয় ঠিক আছে প্রত্যেকটা প্যাকেট আচ্ছা বের হবে আর সিল মারবে এই আচ্ছা টাইপের আচ্ছা একটা মেশিন এটা বোঝা যেটা আচ্ছা, বুঝলাম বুঝলাম, সে একটা মেশিন। হ্যাঁ তারপর নেক্সট আর এটা ছবি নাই? ডাইমেনশন ছবি আর নেই শুধু একটাই ও, ছবি একটাই আসলে একটু এটা ডাইমেনশন ফিচার হ্যাঁ মানে ফিচার তার ইয়ে আর কি, কনফিগারেশন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওয়ারেন্টি কান্ট্রি অফ ম্যানুফ্যাকচার ইউএসএ আমেরিকা তৈরি ওয়ারেন্টি 2 ইয়ার্স ঠিক আছে শিপিং ওয়েট হচ্ছে 2 to 5 এলবিএস আচ্ছা থাক, আইবিএস এত কিছু এগুলো বুঝে গেলাম আমরা। নিচে নেক্সট যান। হ্যাঁ নেক্সটে তো আসছি আমি ও, আপনি নেক্সটে আছেন আর আমি নেক্সটে মানে দাঁড়ায় আছি। আরে আছেন আজকে এত বিরক্ত করতেছে কেন বুঝতেছি না এটা হ্যাঁ, খুবই বিরক্ত করছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আচ্ছা যাই হোক, বুঝলাম যে এটা একটা মেশিন সে ইয়ে হুম করতে চাচ্ছে। তো এরপরে যান আবার ফাইবারে যান, ফাইবারে। ফাইবারে না আচ্ছা ওকে এটা একটা মেশিনের বর্ণনা দিল। এখন আমরা ফাইবারে হুম যাই। কই বেরিয়ে গেলেন যে? না বের হয়নি আমি শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি ওকে হুম হুম হুম। একটা মেশিনের বিবরণ দিল হ্যাঁ তো আর 2 নাম্বার এবার আসি। 2 নাম্বার হচ্ছে দ্য ব্যাগ মাস্টার অ্যান্ড দ্য অডিও ব্যাগার হ্যাঁ in feed হুম needs to be put into a ড DWG। টিডব্লিউডি হ্যাঁ, DWG তে কি বোঝায় জানি না। ড্রয়িং হ্যাঁ, আচ্ছা বুঝলাম, ড্রয়িং। তাহলে দ্য ড্রয়িং নিডস to only get the outline and এটা resemble, রিসেম্বল resemble মেশিন the machine. আচ্ছা, হুম use the Columco,
হ্যাঁ, ক্লামকো টিকন্যান, ক্লামকো টাইটেন, ক্লামকো টাইটেন মডেল নম্বর এত, ড্রপ সেলার কোডে জব সেলার কোড মডেল এত। এত এত হ্যাঁ থাকে, এগুলো পড়তে হবে না, দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, বুঝলাম। এখন এগুলো বর্ণনাগুলো দিছে। এখন 3 আচ্ছা এটা বাদ নম্বরে দিলাম, আসি। এটার দরকার নেই, এটা আমারও মাথায় ঢুকতেছে না, এটা অনেক বিশাল ডিটেলস। এটা হাই প্রাইস, সময় 24 ঘন্টা, প্রাইসও হাই। না, এখানে তারপর লাস্টে কি বলছে, অ্যাটাচ নেক্সট গোয়িং নাইট টু লেফট। ও বুঝছি, ওই মেশিন এরিয়া করবে। এখন মেশিনে কি করবে আরো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তারপরেরটা পড়েন। আচ্ছা, এটা হচ্ছে লুকিং ফর সাবজেক্ট ম্যাটার এক্সেপ্ট টু রিকমেন্ডেড এ পেমেন্ট গেটওয়ে ফর এ মোবাইল অ্যাপ, not looking for integrations or coders. হ্যাঁ, We have we কোডার have কোডার। wait. হুম হ্যাঁ, উনি আবার এখানে সে কোডার খুঁজতেছে না, বলছে যে নট লুকিং ফর হুম ইন্টিগ্রেশন integrations অর or কোডার। coder. কোডার খুঁজছি হ্যাঁ না, বাট coder. কি খুঁজছি, উই হ্যাভ ডেভেলপড Develop এ mobile app. মোবাইল অ্যাপ টু, হুম to পড়েন তখন। mobile app services to customers. The কাস্টমার, customers and the service providers are not each survey নট টেক, and the টেক সাওয়া। হ্যাঁ not take survey হবে সম্ভবত, ওরা ভুল করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা যাই হোক, and transactions value is only few dollars. হ্যাঁ, This app will be widely used across developed and underdeveloped countries. I need some help from a payment gateway expert to help us choose the এখন মানে কি বুঝতেছেন, এটা তার একটা অ্যাপস আছে। হ্যালো হ্যালো। create traction. Okay. হ্যাঁ, create action and help get my OMG LLC protected for VC and or angels working capital funding. See Okay. attach, see attach, please kit to be informed। এখানে অ্যাটাচটা ডাউনলোড দেন। হ্যাঁ, Hmm. information কি informed are that I can, না হ্যাঁ দেন দেন, অ্যালাউ দেন, অ্যালাউ দেন। হ্যাঁ, ওটা দেন, অ্যালাউ দিয়ে নিচে চলে আসেন। তারপরে please keep to be informed what I am up to, see page 2। তারপরে ও up to $10 as budget because don't have a due। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারতেছি কোনোটাই আপনার না। Hmm. তারপরে ইমেজটা দেখি কি কি দিয়েছে সে, ওপেন করেন। Hmm. আচ্ছা ডাউনলোড নিচ্ছে। ডাউনলোড নিচ্ছে, এত ভারী ইমেজ, ডাউনলোড বাপরে নিচ্ছে। বাপ। কি যে প্রথম যেটা বললো ওইটা আহ, ওইটা আপনি কি হ্যালো, 15.9 MB একটা। হ্যাঁ আচ্ছা ওপেন একটা করেন। একটা হইছে এটা হ্যাঁ একটা হইছে, এটা আমি ওপেন করি। হ্যাঁ, ওটা ওপেন করেন। ওকে, এই যে এইটা, হ্যাঁ, এটা এটা একটা ডিটেলস ছবি, লেখছে আর কি, বুঝছেন? এটা একটা ছবি। যে ছবি আর কি, হ্যাঁ, এই দেখেন আস্তে আস্তে আমি দেখাচ্ছি। নিচে আসেন। ও পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল। নিচে যান, আমরা চেহারাটা আগে দেখে আসি, চেহারা। ওরে বাবা, অনেক বড় এটা। এই যে এটা একবারে ম্যাগাজিনের মতো অনেক বড় একটা 22 পেজের একটা ইয়ে। হুম ওকে 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 ওকে, ফাইবারে যান। ওকে, ফাইবারে যান, এটা আচ্ছা 22 পেজ। পরেরটা খুলি দেখি কি অবস্থা। ডাউনলোড হয়ে একটাই, গেছে পরেরটা। একটাই তো। একটা না দুইটা মতো।
ও একটাই, আচ্ছা ডাবল প্রেস হয়ে গেছে। হ্যাঁ ওকে আপনি ডবল ডবল দিচ্ছেন আর কি। ওকে ফাইবারে যান। হুম হ্যাঁ সে বলতেছে যে আইটি কনসালট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যান্ড নলেজ নলেজ। নলেজেবল, হ্যাঁ মানে আইটি কনসালটেন্ট অথবা এর এক্সপিরিয়েন্স আছে এরকম জ্ঞান জ্ঞান সম্পন্ন ব্যক্তির দরকার তাই তো? হুম 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 হুম। এটা স্লাইড বিন করবে, সে স্লাইড করবে আর কি। ওই যে আমরা যখন ওয়েবসাইটে ঢুকলে যে স্লাইড দেখা যায় না, একটার পর আরেকটা দেখা যায়, হ্যাঁ, ওইটা সে বানায় নিবে। এবং স্লাইড বিন পিপল সি, ওই যে ভিডিও দেখতে বলছে, ভিডিও একটা লিংক দিছে, ওই ভিডিওটা হ্যাঁ দেখতে বলছে। যাই হোক এই কাজটাও আমাদের না। হ্যাঁ আচ্ছা এটা ওয়েবসাইট রিলেটেড একটা ইয়ে, সেটাও আমাদের না, কিন্তু হুম, সেটা একেবারে $10 মধ্যে করবে। ও খুব মানে খুব ছোট আর কি। হ্যাঁ, ওর যে রেটটা কাজ, অনেক কম হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক রেট কম, এটার মিনিমাম $100 উপরে আর কি। তো যাই হোক, হুম তো এখন এই যে কটা দেখলেন একটাও আপনার না, আপনার জন্য যেটা নয় সেটাতে আপনি অ্যাপ্লাই করবেন না, দরকার নাই আপনি। তারপরও আমরা একটা করব, আজকে একটা করব, সেটা হচ্ছে সবার প্রথমটা করে আসেন। একেবারে প্রথম যেটা আছে সেটাতে যান। হ্যালো হ্যালো, একটু গুরুত্ব দেবেন। এখানে যে বক্তব্যটা লিখবো, এই বক্তব্যটা মানে বাই রিকোয়েস্ট পাঠানোর জন্য যে বক্তব্যটা, এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ করে লিখবো আমরা। সেটা হচ্ছে আচ্ছা যে তিনটা ভাগে ভাগ হবে। যেমন এখন তো আমরা এটা পাঠাচ্ছি না, কারণ এখানে আমরা এই কাজটা আর করতে পারবো না, বা একটা পাঠালে সমস্যা নাই, আপনি জাস্ট টেস্টিং এর জন্য আপনি পাঠাতেই পারেন। হুম, হাই হ্যালো ছোটখাটো লিখে আপনি যা খুশি তাই লিখে পাঠাবেন। কিন্তু কি লিখে পাঠালে বায়ার আপনাকে রেসপন্স করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এখানে তিনটা বিষয় আমরা লিখবো, খেয়াল করব আর কি। নাম্বার ওয়ান হচ্ছে বায়ার যে অফারটা করেছে সেই অফারটাকে আমরা তেল মারবো, একটু হালকা তেল এমন করে হুম মারবো যাতে করে বায়ার না বুঝে, মানে বুঝতে পারে না যেন যে তেল মেরেছি। হুম নাম্বার টু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই কাজটা আমি খুব ভালো করে পারি, এই কাজ। আর নাম্বার থ্রি হচ্ছে হ্যাঁ যদি আপনি আমাকে এই কাজটা দেন, তাহলে আমি এই কাজের জন্য অনেক ভালো 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 করে আপনাকে কাজটা দিব, মানে আমি আপনাকে ভালো কাজ করে দিব, খুব ভালো করে দেব। সাথে সাথে এটা দিব হুম সেটা দিব এই করে দিব। এই তিনটা হুম জিনিস হুম খুব ভালো করে এখানে খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, নাম্বার ওয়ান হচ্ছে তার একটু প্রশংসা করতে হবে, নাম্বার টু হচ্ছে আপনি খুব ভালো পারেন, আর নাম্বার থ্রি হচ্ছে যে এই কাজটা আপনি, আপনাকে যদি সে বায়ার হায়ার করে, তাহলে আপনি খুব ভালো করে সুন্দর করে কাজটা করে আপনি তাকে জমা দিবেন, হুম হুম তাকে আচ্ছা দেবেন আর ওটা কি। আমি সে হ্যাঁ বায়ার হ্যাঁ কিভাবে বেনিফিটেড হবে, কি বেনিফিটেড হবে, এইটুকু লেখার চেষ্টা করবেন। এই তিনটা জিনিস এখানে বক্তব্যতে থাকবে। আচ্ছা আচ্ছা ওকে এরপরে আসতেছে যেটা, এই যে জায়গা টাকার কথা, টাকার এখানে ক্লিক করেন। টাকা টাকা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ওটা ক্লিক করছি, আমি মাউস মাউস নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ ওখানে ক্লিক টাকা করেছেন। ওরা মেনশন করেন না, এটা কত দেয়া যায়? এখানে কোনো মেনশন করে নাই, এখানে আপনি যে কোনো একটা মেনশন দিতেই পারেন। হ্যাঁ আপনি $50 দিতে পারেন, কারণ এখন কি মেনশন করবেন, আপনি তো কাজই জানেন না, কাজ তো বুঝলেন না, তাহলে আপনি এখানে কি হুম, মেনশন করবেন। যেটাই মেনশন করেন না কেন, অবশ্যই এখানে যেটা মেনশন করা থাকবে হ্যাঁ এটা দিবেন। যেমন এটা এখানে মেনশন করা আছে, এখানে যা মেনশন করা আছে এখানে আমরা সেটাই দিব। দেখেন মেনশন করা আছে ম্যাক্সিমাম 5000, এটা তো এক্সেস। হ্যাঁ এখানে যদি থাকে, না 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 না, এখানে মেনশন নাই তো, এখানে এখানে লিখেন, কিছু লিখেন। আচ্ছা এখানে আমি দিলাম ধরেন $20, 50 দিব না 20 দেবো, 20 দিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ দেন, কিছু একটা দেন। আচ্ছা 20ই দিলাম আমি, 2 দিনের কাজ হ্যাঁ যেহেতু। এবার দেখেছেন এখানে 20 যে লিখলেন, এখানে 20 লেখা আছে। তো এইটা কি লিখবো আমরা যখন এখানে থাকবে, এখানে যেটা লেখা থাকবে এই জায়গাটাতে, সেটাই আমরা খেয়াল করে লিখবো। হ্যাঁ হুম হুম ওই টাকার উপরে আচ্ছা হিসাব করে লিখবো। আর এখানে আবার দিন,
হ্যাঁ, এখানে দিন লিখবো, হ্যাঁ এখানে এই দিনগুলো কিন্তু ঠিক এখানে আছে, এখানে উল্লেখ করেছে, বায়ার উল্লেখ করেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিনটা আমি ঠিক রাখলাম, দিনটা 2 দিনই দিলাম আমি। দিনও হ্যাঁ ঠিক রাখবো আমি, টাকাটাও ঠিক রাখবো আর কি, টাকা তো সে লিখে নাই, যাই হোক। তো এইভাবে লিখে এর নিচে যেগুলো আছে এভাবে লিখে জাস্ট সেন্ড করব, এই যে সেন্ড, হ্যাঁ। এভাবে সেই লিখে। অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স সাইজটা আমি যেটা দিয়েছিলাম আপনার ওইখানে, হ্যাঁ, অডিয়েন্স সাইজটা 20,000 যেটা দিয়েছিলাম আমি মিনিমাম যেটা। না না, এই ধরনের এগুলো এত এইগুলো কিছুই লেখার দরকার নাই, সে এই জায়গাগুলোতে কিচ্ছু লেখার দরকার নাই। কারণ তার যদি আপনার এখানকার ডায়লগ, এই বক্সের ডায়লগটা যদি আপনার ঠিক মতো হয়, হ্যাঁ, এই কথাগুলো যদি বায়ারের পছন্দ হয়, তাহলে বায়ার আপনাকে নক করবে, মেসেজ করবে, সে আচ্ছা আপনাকে রিপ্লাই করবে, মেসেজ করবে। মেসেজ করলে তখন আপনি তার সাথে কথাবার্তা বলে এরপরে আপনি আপনার এই অফারটা সে অ্যাকসেপ্ট করে নেবে। আমি বুঝাতে পেরেছি? হুম হুম, সে বুঝতে পারছি। সে আরেকটা অফার করতে বলবে, তো তখন হয়তো আপনি হুম সেই কথা অনুযায়ী কত টাকা হবে না হবে সেগুলো কথাবার্তা সবকিছু ঠিকঠাক হইলে তারপরে আপনি অফার করবেন, তখন সে অফারটা সে অ্যাকসেপ্ট করে নেবে। এই হলো অর্ডার, আপনার অর্ডারটা হয়ে গেল। এখন হুম। অর্ডার হবার পরে আপনি সেই কাজটা করবেন, কাজটা করে জমা দিবেন, এই হলো বিষয়, মেন বিষয়। হুম। তো আমরা এখানে কি বুঝলাম, হুম, এখানে খুব বুঝতে পারছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা আছে, এই বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হুম হুম তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে তার এই লেখাটা, অফারটা খুব সুন্দর, প্রশংসা করবেন তার খুব ভালো হয়েছে এবং এই সময় এটা হুম সময় উপযোগী বা এই সেই হানতান বিভিন্ন ধরনের যে যেরকম অফার লিখবে, তার সেরকম অফারের সাথে হুম হুম সঙ্গতি রেখে আপনি তার প্রশংসা অনুযায়ী আপনি এখানে প্রথমে লিখবেন। নাম্বার 2 হচ্ছে এই কাজটা আপনি খুব ভালো করে পারেন। নাম্বার 3 হচ্ছে যদি আপনাকে সে হায়ার করে তাহলে সে কি কি ভাবে বেনিফিটেড হবে। এই তিনটা পয়েন্ট এখানে থাকবে, এই ডেসক্রিপশনে থাকবে। আমি বুঝাতে পেরেছি? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে ফাইন। তো এই দিয়ে জাস্ট নিচে যান, সেন্ড অফার আছে, হ্যাঁ সেন্ড অফার। নিচে নিচে হ্যাঁ স্ক্রল যাচ্ছে, করেন, নিচে স্ক্রল করেন। স্ক্রল করতেছি আমি। হ্যাঁ, ওকে। সেন্ড অফার, এই যে সেন্ড অফার, এই সেন্ড অফারে ক্লিক করবেন, চলে যাবে। তো শুধু হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কি 20 টাকা দিব নাকি বাড়াই দিব কোনটা বুঝতেছি না। না, এখানে তো আপনি এটা সেন্ড করবেন না, আপনি এটা সেন্ড করবেন কেন? হ্যাঁ, একটা জিনিস আমি মাথায় সাবমিট করব রাখবেন। না। না, আপনি তো এটা সেন্ড করবেন না, আপনাকে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আসলাম আমি এখানে। এই কাজটা তো আপনি ও, পারবেন না, ঠিক কি না? সেন্ড করতে খুব যদি ইচ্ছে হচ্ছে। ফেসবুক মার্কেটিং হয়, আমি বলি আমি। আচ্ছা, সেন্ড করতে ইচ্ছে হচ্ছে তাহলে দেন, সেন্ড করে দেন। তবে এখানে বারবার এই অ্যাভেলেবেল দিবেন না, কারণ এগুলো পরবর্তীতে যখন আপনার র্যাঙ্কিং এ এগুলো খেয়াল করে, ফাইবার খেয়াল করে, যার কারণে আপনি ওইভাবে লিখবেন না, এলোমেলো ভাবে দিবেন না। দেখা যাচ্ছে আপনি গিগ বানান নাই, অথচ এমন একটা অফারের আপনি রিপ্লাই করছেন। কি, হ্যাঁ না আমি এখনো করিনি। আমি রিপ্লাই করবো, আমি ডিসকাস করি আগে, হ্যাঁ, যে আসলে ও কি চাচ্ছে আর সেইটা আমি পারবো কিনা। ঠিক আপনি আছে তো না। পারবেন না, আমি ওই যে উপরে আছে তো, নিচে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে এই আছে যে এই যে, হ্যাঁ এই যে এখানে আছে, আমরা তো সবগুলোই পড়লাম, একটাও তো আমাদের জন্য হ্যাঁ না, তাই না? হ্যাঁ। একটাও আমাদের জন্য না, সো আমরা এগুলো একটাতেও আমরা রিপ্লাই করব না। তবে এখন আপনি ফার্স্ট রিপ্লাই করার জন্য যদি আপনি আসেন তাহলে সেখানে আপনি রিপ্লাই করতে পারেন। এখন রিপ্লাই করলে এটা জরিমানা হবে এমন না, তবে এগুলো রিপ্লাই কখনোই এলোমেলো ভাবে করতে হয় না, যেহেতু ফাইবার মার্কেট প্লেস, এখানে আমরা ফাজলামি করতে আসি নাই। তাই এখানে খুব গুরুত্ব সহকারে আমরা রিপ্লাই করব। কিভাবে রিপ্লাই করব? যে কাজটা আমি পারবো সেই কাজটাতেই রিপ্লাই করব, এবং রিপ্লাই করতে খুব বুঝে শুনে আমরা রিপ্লাই করব। আর এমন করে হুম, রিপ্লাই করব যেন পারফেক্ট আমি অ্যান্সার করতে পারি, পারফেক্ট অ্যান্সার করলে বায়ার যেন আমাকে নক করে। এই জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তাই তিনটা ভাগে তিনটা বিষয় করে আমি উল্লেখ করলাম। এরকম করে গুরুত্ব
গুরুত্ব দিয়ে আপনি এখানে লিখবেন, লিখে রিপ্লাই করবেন। তাহলে দেখা যাবে কি আপনার মেসেজটা রিপ্লাই বায়ার আবার আপনার মেসেজটা দেখে পছন্দ করলো, আপনাকে রিপ্লাই করলো। আপনাকে রিপ্লাই করলে কি হবে, আপনি সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই করলেন, থ্যাংক ইউ জানালেন, থ্যাংক ইউ ফর ইয়োর নাইস রেসপন্স, হ্যাঁ, এটা সেটা বলে তার সাথে কথাবার্তা বললেন। তখন বায়ার কাজটা আরো বেশি কিছু ডিটেলস কথাগুলো আপনারা বুঝলেন, বোঝার পরে যখন আপনি বুঝে গেলেন যে হ্যাঁ কাজটা ওকে, দেন আপনাকে বায়ার বলবে যে আপনি রিপ্লাই দেন, অফার দেন, হ্যাঁ কাস্টম অফার দেন, কত ডলার, এগুলো সব কথাবার্তা হয়ে যাবে। হবার পরে বলবে যে ঠিক আছে আপনি তাহলে কাস্টম অফার দিয়ে দেন। তো বায়ারের সাথে যে কথাগুলো হলো 50 টাকায় না 20 টাকায় না $100 না কত ডলারে আপনি কাজ করবেন, সেগুলো হয়ে গেল। আপনি সেই ডলার অনুযায়ী সেই দিন অনুযায়ী ধার্য করে আপনি সেন্ড করে দিলেন, ব্যাস বায়ার রিসিভ করে নিল, কাজ হয়ে গেল। এটা হচ্ছে মূল ব্যাপার। এখন আপনার ফার্স্ট একটা এক্সপেরিয়েন্সের জন্য এখানে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। আপনি দেন ডিয়ার স্যার, তারপরে লেখেন, হালকা করে লেখেন যে আই এম ফেসবুক মার্কেটার। এখন উনি কি বলছে যে আই কারেন্টলি হ্যাভ এ শপিফাই, ও তার শপিফাই দোকান আছে, ইয়ে আছে। আপনি বলেন যে আমি তার আসলে এগুলো বলাটা হচ্ছে বোকামি হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, তারপরে হোক, সমস্যা নাই। আপনি বলেন যে আই এম ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আই এম ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, লিখেন। Okay, I am digital marketer, so I would like to do your job নাকি? না না, আপনি ডিজিটাল মার্কেটার, হ্যাঁ দেন your offer is very nice for me, Is very suitable for me. হ্যাঁ দেন ফুল স্টপ দেন, সুইটেবল Suitable ফর for মি, me. ফুল স্টপ লিখেন। আমি আপনার এই ধরনের কাজ করেছি, আচ্ছা এই ধরনের কাজ করার দরকার নাই, আরো আরো লেখেন, আরো কিছু লেখেন যে আচ্ছা আচ্ছা আমি লিখতেছি। আমি ডিজিটাল আমার অনেক মার্কেটার, অভিজ্ঞতা আছে ফেসবুক প্রমোশন করার জন্য। স্পেস দেন I আপনি। can done your job. I can done your job sincerely and I কি লিখলেন? না লিখি না এখনো, বলছি আইটা কোথায় দিলেন? আপনি যেখানে আই দিলেন সেখানে আই হবে না, এখানে আই দেখলে বায়াররা কাজ দিতে চাইবে না ভাই, আচ্ছা বলবে যেটা আনারি, এ তো লিখতেই জানে না, টাইপই করতে জানে না। আয়ের আগে একটা স্পেস দেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দিচ্ছি। ওকে, হ্যাঁ আই ক্যান, হ্যাঁ বলেন কি লিখতে চাচ্ছেন, বলেন মুখে বলেন।
I can done your job sincerely. আচ্ছা যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে, আচ্ছা, প্র্যাকটিস করলে হবে। আপনি I have লেখেন আই হ্যাভ লট অফ এক্সপেরিয়েন্স ফর ফেসবুক মার্কেটিং। দেন আমাকে দেন মাউস। আচ্ছা ওই মাউস তো পাই না। হ্যাঁ পাইছি। I have a lot of experience on Facebook marketing. ফেসবুক তো স্পেস হবে না। Facebook marketing. I think if you are me or your promotion job, if you have me for a promotion job, what would you will do? I think if you hire me for your promotion job কেমন হয়ে গেল না? Job, when the job job to any time. হ্যাঁ বললাম যে এখানে আই থিংক ইউ হায়ার মি ফর ইওর প্রমোশন জবটা কেমন হয়ে গেল না? হ্যাঁ 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 প্রমোশনাল জব। হ্যাঁ ঠিক আছে, আপনি লিখে ফেলেছেন। এখন 20 দিচ্ছেন। 2 দিনে হয় না, নতুন কাজ একটু অবশ্যই 3 দিন দেবেন। কারণ কি এটা একটা অফার, এই অফারটা যদি সে একসেপ্ট করে ফেলে তাহলে কিন্তু আপনার একটা কাজ আপনি পেয়ে গেলেন। তাহলে একসেপ্ট করলে এখন আপনি কি প্রমোট করবেন? হ্যাঁ প্রবলেম হয়ে গেল, অনেকগুলো প্রবলেম। এই জন্য অবশ্যই একটু হলেও সময় নিতে হবে। সময় নিলেন, 3 দিন দিলেন, দেওয়ার পরে নিচে আসলেন। এগুলো এত কিছু দেওয়ার দরকার হয় না প্রথম দিকে। টাইটেল হ্যাঁ টাইটেলটা আর একটু শেষ আর দিবেন না উপরে টাইটেল ডেসক্রিপশনটা? হ্যাঁ ডেসক্রিপশনে কি? হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি বুঝলাম না কি বললেন। হ্যাঁ বলছি যে তার ডেসক্রিপশনটা কম হয়ে গেল না, আর একটু বাড়াই দিলে ভালো হতো না, সেটা বলছি। এখন এখানে বাড়ানোর কিছু নাই তো, আপনি তো কিছু বুঝলেন না, কি লিখবেন তাকে? আপনি তো তার জন্য এটা না, এই কাজের জন্য তো নয় আপনি, এটা তো আপনার জাস্ট ড্রাফট একটা। হ্যাঁ এখানে আপনি এখানে লিখবেন কি, এখানে কি লিখবেন? এই যে তার যে বর্ণনা আছে, তার যে পোস্ট আছে, সেই পোস্ট অনুযায়ী আপনাকে লিখতে হবে।
সেটা বুঝতে হবে, সেই পোস্টের টার্মস গুলো দিয়ে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে, সে কাজটা আপনি ভালো পারেন কি না পারেন এই বিষয়গুলো তাকে বুঝায় বলতে হবে। তো সেগুলো তো আমরা এখানে বুঝতেছি না, তাই না? এখানে শপিফাই নিয়ে তারপরে সে যে ভেন্ডর চাচ্ছে সেই ভেন্ডর সম্বন্ধে তো আমার কোনো কিছু নাই, আমি তো আর ইউএস এর ভেন্ডর না। না না না, মেইন হচ্ছে আমি সেটা ঘাটাঘাটি করছি, মানে ইউএস এর কিছু ভেন্ডার আছে, ঠিক আছে, তো তাদের অ্যাড্রেসটা ওইখানে একটা সাইট আছে, ওইখানে ইউএস দের লিস্ট আছে, ইউএস ভেন্ডারদের ওয়েবসাইট আছে, ঠিক আছে, তো আমি যদি ওদের ওই ওয়েবসাইটে হ্যালো। ও চাচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, তো আমি ঘাটছি ইউএস ভ্যান্ডার্স ওয়েবসাইটে, যে আমি এটা ঘাটাঘাটি করে দেখছি যে ইউএস এর যে ভ্যান্ডার গুলো আছে, যে ভ্যান্ডার্স হচ্ছে যারা মানে আপনার এইগুলো ইয়ে করে, অর্থাৎ কি বলে, আচ্ছা যাই ব্যান্ড ইয়ে করে, তো ওদের কাছে এটা পাবলিশ করতে হবে, ওদের কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেটা আমি দেখছি, তো ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করা যাবে ফেসবুকের মাধ্যমে যদি সে রাজি হয়, ঠিক আছে, এটা আমার কাছে মনে হচ্ছে এরকম আর কি। হ্যালো, আপনার কথা শুনতে হ্যালো, পাচ্ছি না, ঠিক মতো শুনতে পাচ্ছি না। মাইকটা ঠিক পজিশনে হ্যালো, রেখে কথা বলেন। হ্যাঁ, মাইক তো আমার মুখের কাছে আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কথা হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, সে চাচ্ছে ইউএস এর মানে আমেরিকার কোনো ভ্যান্ডারের মাধ্যমে সে এইটা ইয়ে করবে, হ্যাঁ, তো আমেরিকার যে ভ্যান্ডার আছে, আমেরিকা তো অনেক ভ্যান্ডার আছে যারা ইয়ে করে এগুলো, ঠিক আছে, তো আমি ঘাটাঘাটি করে দেখলাম গুগলে যে এরকম অনেক ভ্যান্ডারের লিস্ট আছে, ঠিক আছে, তো এটা ডিসকাস করতে হবে যে ভ্যান্ডারদের কাছে আমি যদি এটা পাবলিশ করি ফেসবুকের মাধ্যমে তাহলে সেটা একসেপ্ট করবে কিনা। এখন সে, হ্যাঁ, সে ভেন্ডার চাচ্ছে। এখন এই ভেন্ডার তো বলে নাই যে ফেসবুকের মাধ্যমে আহ, এইটা ডিসকাস করতে হবে আর কি। হ্যাঁ ডিসকাস করতে হবে, সেটাই তো। এখন এই যে বিষয়গুলো এগুলো তো তাকে কথা বলতে হবে তার। সে যদি মনে করে যে হ্যাঁ আপনার ফেসবুক প্রমোশনের মাধ্যমে যদি সে ভেন্ডার গুলো চাই, বা সে যদি অ্যাডভার্টাইজ দেয় যে আমি ভেন্ডার চাই, হ্যাঁ, হুম, তাহলে হয়তোবা সে আপনাকে অফার দিতে পারে যে ঠিক আছে আপনি ফেসবুকের মাধ্যমে আমার এটা প্রমোট করেন যে আমি ভেন্ডর চাই। হুম, কিন্তু এখন সেটাই ব্যাপারটা, বিষয়টা কিন্তু বিষয়টা তো সেটা না। বিষয় হচ্ছে সে একটা ভেন্ডর চাচ্ছে, যে ভেন্ডরে আলিবাবা, আলি এক্সপ্রেসের চাইতে ভালো হয় ইউএস এর যে কোনো একটা প্ল্যাটফর্ম সে চাচ্ছে, যে প্ল্যাটফর্মে সে সাপ্লাই দিতে পারবে। হুম, হুম, হ্যাঁ, এমন একটা ভেন্ডর চাচ্ছে যে ভেন্ডর সাপ্লাই দিতে পারবে। উম, হ্যাঁ, মানে শিপমেন্টটা ইউএস এর এমন ভ্যান্ডার যে ভ্যান্ডারটা শিপমেন্টটা খুব দ্রুত করতে পারে। আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস ওরা শিপিং এ দেরি করে, 30-40 দিন লাগায়, আর ও খুঁজতেছে ইউএস এর ভ্যান্ডার যারা যাতে কাজটা তারা দ্রুত ডেলিভারি দিতে পারে, শিপিংটা যেন দ্রুত করতে হ্যাঁ, পারে। তো এখন সেটা কি আপনি করবেন? আপনি কি ইউএস এর ভেন্ডর? আমি এটাই তো বলতেছি, আমি তো ভ্যান্ডর না, ও তো ভ্যান্ডারের কাছে তো আপনি ও তো ভেন্ডর না, তাহলে আপনি এখানে তো অ্যাপ্লাই করার যোগ্য না। কিন্তু তারপরেও অ্যাপ্লাই করছেন এই জন্য যে আপনি প্রথম যার এক্সপেরিয়েন্সের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা আপনার নেই। আপনি ভেন্ডর না, আপনি ইউএস এর কোনো ভেন্ডর না। সে ইউএস এর ভেন্ডর একটা চাচ্ছে যে একটা ইউএস এর ভেন্ডর। এখন যদি আপনি যদি কোনো ভেন্ডরের সাথে হ্যাঁ, যুক্ত হয়ে থাকেন তাহলে আবার তাকে বলেন যে হ্যাঁ, হ্যাঁ আমি তোমার এই শিপিংটা করে দেব। হ্যাঁ, আচ্ছা, এই দায়িত্বটা হুম, আপনি হুম, নিতে পারেন, সেখানে আপনি এখানে রিপ্লাই করবেন। কিন্তু এরকম কেউ না, যখন রিপ্লাই করবেন ভেন্ডর হিসেবে, যখন আপনি হুম, রিপ্লাই করবেন তখন কি আসবে, তখন আপনার এই বক্তব্যটা অনেক বড় হবে। আর যখন অনেক বিভিন্ন ধরনের আপনি কথা বলবেন, আপনার ভেন্ডরের পরিচয় দিবেন, তারপর ড্রপ শিপিং বিজনেসটা ভালো, তারপরে আলি এক্সপ্রেস এর কথাও কিছু দু একটা লিখবেন, এগুলো লিখলে তখন ডেসক্রিপশনটা অনেক বড় হবে এবং খুব যুক্তিযুক্ত হবে। তো আচ্ছা, এখানে ডেসক্রিপশন তো কিছুই না, এখানে এক লাইনের ডেসক্রিপশন হলেও তো আপনি লিখতে পারবেন।
আপনি 10 লাইনের ডেসক্রিপশন হলেও লিখতে পারবেন, এটা আপনার মন মতো করে আপনি লিখবেন। হুম। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। হ্যাঁ, এটাই। তাহলে এই যে এটা হ্যাঁ হয়ে গেল, এবং এখন লাস্টে সবশেষে আছে যেটা, সেটা দেন, সবশেষে যান। হ্যাঁ সবশেষে এখানে সাবমিট অফার। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সাবমিট অফারে দিয়ে দেন। দেন আপনি ক্লিক করেন। এখন দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবমিট অফার দেন, সাবমিট অফার। আচ্ছা, দিয়ে দিচ্ছি। হুম। হ্যাঁ, ওটা সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, সেন্ড হয়ে গেছে। এখন এটা রিফ্রেশ দেন একটা। রিফ্রেশ দেবো। হ্যাঁ, রিফ্রেশ দেন। আচ্ছা, হ্যাঁ, এখানে না তো, বেরোয় আসতে হবে। এই যে এখানে ক্লিক করেন, এখানে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করেন, এই যে রিফ্রেশ রিফ্রেশ বাটনটা। হ্যাঁ, এখানে রিলোড পেজ। রিলোড রিলোড। হ্যাঁ, রিলোড দেন। হ্যাঁ, রিলোড হয়েছে। এখন দেখেন এখানে, এই যে দেখেন এখানে একটা সেন্ড অফার, আপনি একটা অফার সেন্ড করেছেন, এখানে চলে আসছে। হুম। এই হয়ে গেল। এবং আরো 13টা অফার আছে এখানে। হ্যাঁ, এই যে নিচে ও দেখেন আচ্ছা। নতুন নতুন অফার আসছে। হুম হুম। নিচে স্ক্রল করেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি, এই যে হ্যাঁ, 13টা হ্যাঁ, অফার আসছে। এখানে হ্যাঁ 13টা অফার আসছে। এই 13টা অফারের হ্যাঁ মধ্যে এখানে খেয়াল, এখানে উল্লেখযোগ্য যে আপনি একদিনে করতে পারবেন 10টা অফার। এখানে খেয়াল রাখেন। হ্যাঁ স্ক্রল হ্যাঁ। করেন না, স্ক্রল পরে করেন, আমার কথা শুনে না। আচ্ছা। আবার উপরে যান, উপরে যান। হ্যাঁ, হ্যাঁ, উপরে উপরে, হ্যাঁ। এখানে এই যে এটাই শেষ। হ্যাঁ, এই যে ডান পাশে যেটা আছে, এখানে দেখেন, হ্যাঁ এখানে 9টা, 9 9 অফার্স লেফট টুডে। আপনি একদিনে হ্যাঁ। 10টা অফার করতে পারবেন, পাঠাতে পারবেন। তার মধ্যে একটা পাঠাইছেন আর 9টা আছে। এই 9টা আপনি আজকে একদিনে পাঠাতে পারবেন। আচ্ছা, আবার কালকে, মানে আবার ম্যাক্সিমাম। হ্যাঁ, আবার কালকে 10টা পাবেন, পরশু 10টা পাবেন, এরকম প্রত্যেক দিন 10টা করে আপনি অফার পাবেন। ঠিক আছে? আচ্ছা তবে এখানে 10টা অফার পেলেই যে আপনি 10টা পাঠাবেন এমন না। মাথায় রাখবেন, অবশ্যই আপনার সাথে যেটা ম্যাচ করে সেটা পাঠাবেন। আপনি এলোমেলো পাঠালে ফাইবার প্রবলেম করবে, আপনাকে সাসপেন্ড করে দিবে, বা আপনার এই গিগটা আচ্ছা টার্মিনেট করে দিবে। অবশ্যই আপনি যে গিগ বানিয়েছেন সেই গিগের সাথে যে অফারটা যায়, সেই অফারটা হ্যাঁ বুঝে শুনে আপনি যেটা পারবেন, যে হ্যাঁ এই আপনার, সাপোজ ধরেন আপনি খুব ভালো করতে পারবেন, ওই কাজটা পারবেন, কিন্তু আপনার ওই গিগের সাথে যায় না। হ্যাঁ, ওই আচ্ছা গিগ দিয়ে আপনি ওটা সেন্ড অফার দিবেন না। তাই আপনি যে কাজ পারেন, তাহলে আপনাকে ওটা রিপ্লাই করতে গেলে আরেকটা গিগ আপনি বানায় সেটাতে রিপ্লাই করবেন। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি? হ্যালো, হ্যালো, হ্যালো। আহ, হ্যালো। আমি বোধহয় এবার আটকে পড়ছি। তো জি জি। আপনি এখানে যেটা দেখে, এই যে অফার গুলো আছে, এগুলো আমি যেটা বললাম, এভাবে আপনি খুব সুন্দর করে দেখে শুনে যেটা পারবেন, হুম। ঠিক সেই হ্যাঁ। অফার গুলো আপনি এখানে রিপ্লাই করুন। আচ্ছা অবশ্যই বুঝে শুনে রিপ্লাই করবেন। আচ্ছা, এখন যে সুন্দর রিকোয়েস্ট করে গুলা বুঝে শুনে আমি, রিপ্লাই করেন। হ্যাঁ,
আচ্ছা, যে রিপ্লে মানে যে রিকোয়েস্ট গুলো আসবে, আমি যেগুলো রিপ্লে করবো শুধু সেটাই টাচ করবো, আর যেগুলো রিপ্লে করবো না সেটা এভাবে থাকবে, তাই তো? হ্যাঁ, এভাবে থাকবে বা চলে যাবে, সেগুলো চলে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে আমার টাচ করার কোনো দরকার নেই। না 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 না, ওগুলো দরকার নাই তো। আচ্ছা আচ্ছা, বুঝতে আপনি পারছি। খেয়াল করে দেখেন, আপনি যে আগে যে কয়টা ছিল ওগুলো কিন্তু আর নাই, ওগুলো চলে গেছে। এখন বা ওগুলো থাকতেও পারে, নাও পারে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম আমরা যেগুলো পড়ছি সেগুলো একটাও নাই। দেখি তো, চেক করে একবার দেখি তো একবার। আহ, হ্যাঁ, না আই নিড সম্ভবত নাই। 4000, এই যে বিভিন্ন ধরনের গুলো আছে, আমরা যেগুলো পড়ছি সেগুলো নাই। বুঝতে পারছেন? নাই, তো আপনি এখন একটা আছে, আপনার এখন আপনার একটা কাজ আছে হলো, মাত্র। হ্যাঁ, দুইটা আছে, দুইটা আছে। আচ্ছা, দুইটা আছে, থাকতে পারে, সমস্যা নাই। তো এখন আপনার হ্যাঁ কাজ হ্যাঁ। হচ্ছে আপনি এগুলা যেটা আপনার সাথে ম্যাচ করবে সেই ইয়েটা, প্রোফাইলটা, সেই বায়ার রিকোয়েস্টটা আপনি রিপ্লাই করবেন। এবার আসি হুম। এবার আসি আপনার ওই প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে ক্লিক করেন। এটা থাক, এই পেজটা থাক, ওটাতে যান, ওটাতে যান। আচ্ছা, ওই ট্যাবটাতে যান। প্রোফাইলে যাব, প্রোফাইলে তাই তো? হ্যাঁ, এটা কেটে দিলেন কেন? হ্যালো, আমি প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে গেলে কেটে দিচ্ছেন কেন? আমাকে মাউস দেন। হ্যাঁ, এগুলো দরকার নেই, এগুলো বাদ দিয়ে দেন। মাউস দিয়ে দিছি আপনাকে, মাউস দিয়ে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এই ট্যাব দুটো কেটে দিতে হবে। আচ্ছা, থাক। আপনি যে মাউস দিলেন সে মাউস তো কাজ করে না দেখি। কাজ করে না কিন্তু নেটে। হ্যাঁ, আপনি এই যে এটাতে ক্লিক করেন, লাস্টের ট্যাবটাতে ক্লিক করেন। লাস্টের ট্যাগ, ওকে। ট্যাগই তো দেখতেছি টোটাল একটাই আছে এখানে, ও, একটা ট্যাব আছে, আমি তো চারটা দেখতে একটাই ট্যাব পাচ্ছি। আছে। চারটা দেখতেছেন, আমি দেখতেছি ট্যাব মাত্র একটা এখানে। আচ্ছা, আচ্ছা ফাইবার দাঁড়ান। ফাইবার প্রোফাইলে যান, আপনি ফাইবার প্রোফাইলে যান। ওকে, ফাইবার প্রোফাইল তো, এই যে প্রোফাইল ওপেন করলাম আমি। এই যে প্রোফাইল দেখা যাচ্ছে। না, আমি দেখতে পাচ্ছি না। আপনি আবার শেয়ার করেন। হুম, আবার শেয়ার করেন। হ্যাঁ, প্রোফাইলে আসছি। তো এই যে আপনার এখানে যে রেসপন্স টাইম আসবে, আপনি যখন আমি আমার রং দিয়ে আমি দেখায় দিচ্ছি। একটু, হ্যাঁ, যখন বায়ার রিপ্লাই করবে, হ্যাঁ, বায়ার যখন হুম, আপনি যেটা ইয়ে করলেন এভাবে যখন রিপ্লাই করবেন, তারপরে বায়ারের মেসেজ গুলো এখানে এই যে এই বক্সে এখানে আসবে। যখনই একটা মেসেজ আসবে তখন ওই যে লাল, ছোট্ট একটু লাল এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখনই আপনি লাল এটাতে চিহ্ন আসছে একটা। হ্যাঁ, না আসেনি, আমি ওটা দিলাম। আচ্ছা আচ্ছা। তো এখানে চিহ্ন আসবে। তো আসলে তখন আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে এখানে ঢুকে তারপরে মেসেজ, বায়ারের মেসেজটা ঠিক রিপ্লাই করবেন। যেমন করে আপনার কি বলে, ফেসবুক মেসেঞ্জার আপনি রিপ্লাই করে টেক্সট করা হয়, এরকম সোজা জিনিস, খুবই সোজা। তো সেভাবে সুন্দর করে বায়ারের সাথে কথাবার্তা গুলো গুছিয়ে গুছিয়ে বলে আপনি রিপ্লাই করলেন, ব্যাস। তারপরে এভাবে কাজের কথা বললেন, কথাবার্তা গুলো সুন্দর করে বলা বলি হয়ে গেল। এরপরে বায়ার যদি কাস্টম অফার করতে বলে, তাহলে আপনি অফার হুম, করলেন, বা রিসিভ করে ফেললো, ব্যাস আপনি কাজ করে ডেলিভারি দিয়ে দিলেন। এই তো কাজ শেষ। আর হুম। তাছাড়া এই কাজের মধ্যে যখনই কোনো ধরনের প্রবলেম হলে তো আমরা আছি, যে সাপোর্ট আছে, যে সাপোর্টের এখানে এসে আপনি কোশ্চিন করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে অনেক কষ্ট দিলাম আপনাকে। না না না, কষ্ট উল্টো আপনাকে আমি দিলাম আসলে। আমার নেটে বারবার ডিস্টার্ব করতেছিল। ঠিক আছে, আর তাছাড়া আচ্ছা, হচ্ছে আমি যেহেতু নতুন ইউজার, তো আমার অনেক সময় ঠিক
বিষয়গুলো আমি ঠিকমতো দেখাইতে পারতেছি না বা আমি ঠিকমতো করতে পারতেছি না। না ঠিক আছে, আপনি প্রতিদিন এখানে এই হ্যাঁ যে সময় থাকবে, যেমন ধরেন ওখানে যে সময় আছে সেই সময়টা হ্যাঁ। দেখবেন আপনি পেজে, যে সাপোর্ট পেজে আপনি এসে দেখবেন যে সময় কখন আছে। হ্যাঁ, সময় যদি দেখেন যে ওই কমে গেছে, যেমন 10টা আছে, এখন 10টাতেই আসবেন। আবার যদি অন্য সময় থাকে, আমি আগানোর চেষ্টা করছি, 8টার দিকে যেতে চাচ্ছি। তো ওইটা সময়, হইলে ভালো হয়। কারণ হ্যাঁ হচ্ছে কি আমি বলি আপনাকে, সময় ওরকম বিষয়টা হচ্ছে যে হয়ে উঠতেছে না, তো যার কারণে আর আসলে। আমার হচ্ছে যে এখানে আপনার 10টা, আমার এখানে 12টা। হ্যাঁ, হুম হুম তো এখন আপনার ওইখানে 12টা, আমার এখানে রাত 2টা বাজে, রাত 2টা 10 বাজে। তার মানে না, হচ্ছে আমার বুঝতে রুমের পেরেছি। সবাই ঘুমায় গেছে। আর মেইন এখন সমস্যা হচ্ছে কি এখন তো লকডাউন, লকডাউন তো মানে রুমের থেকে বের হয়ে আমি যে একটু একটু মানে এক পাশে যে বসে যে কিছু করব, আমি সে দরজার সামনে যাই বসে আছি। ঠিক আছে, তাও আচ্ছা আচ্ছা। একটা বালতি দিয়ে বালতির উপর বসে আছি। বুঝতে পারছেন? তো এই কারণে হচ্ছে সমস্যা, মানে আমার 8টা হইলে বা দেখা যাচ্ছে তাহলে 8টা থেকে 10টা হইলে এই সময় রুমে কেউ ঘুমায় না, তো আমি হ্যাঁ রুমে বসে হ্যাঁ আমি হ্যাঁ। আমার কাজ করতে পারবো, আচ্ছা আর সুবিধা ঠিক হয় আর আছে, কি। দেখা যাক। ওই যে আমাদের সাথে ইন্ডিয়ান আছে, তারপরে যে সৌদি থেকে কয়েকজন আছে, তো সব মিলিয়ে হ্যাঁ আসলে ওই, আর তাছাড়া আমারও কাজের জন্য আসলে ওভাবে সময়টা হয়ে ওঠে না। তারপরে তা তো দেখি আমি অবশ্যই। সময়টা আগানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ধন্যবাদ। আসলে অন্তত 1 ঘন্টা আগায় দিলেও সেটা কিন্তু উপকার হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যখনই যেটা প্রয়োজন হোক না কেন, আর সময় মানে সেরকম ইয়ে করে, আর জুম তো আছেই, এসে ঢুকে বসে থাকবেন, সমস্যা নাই। আর যে যারা আসবে আরো কাউকে ইনভাইট করবেন, কোনো প্রবলেম নাই, এই জুমটা ফ্রি। এখানে আপনারা আরো 2-4 জন এসে ডিসকাস করবেন। কেউ দেখা যাচ্ছে কারোর সাথে আপনি কোনো কথা বললেন, সে যদি বলে যে ভাই হ্যাঁ কি হচ্ছে, তখন তাকে জুমে আসতে বলবেন। যে কোনো সময় এসে ঢুকতে পারবেন, এটা এটা একটা লক করা নেই। তখন এখান থেকে আপনারা আচ্ছা ডিসকাস করেও আপনাদের প্রবলেম গুলো সলভ করতে পারবেন। আর তাছাড়া তো আমি আছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা। আজকে তো ভাইয়া ঠিক এরপর, আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।